তো হ্যালো গাইস, আমরা প্রতিবারের মতো আবারও চলে আসছি অ্যানাদার লাইভ স্ট্রিমে, অ্যানাদার কাস্টমের রিয়াকশন দিতে। জাস্ট আমরা অ্যাগেইন চলে আসছি। প্রতিটা স্কটকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা পজিশন নিয়ে তারা এখানে হোল্ড করতেছে। জাস্ট আমি একটু গ্রাফিক্সটা হাই করে দিই অ্যান্ড এটাকেও একটু মানে যেটা বলে আর কি হাই করে দিই সবগুলাকে, যার ফলে দেখতে সুবিধা হবে। অ্যান্ড আলট্রাতে দিলে ভালো হইতো, বাট প্যারা নাই, আমরা জাস্ট একটু ভুলে গেছিলাম। জাস্ট এখন পরবর্তী ম্যাচ থেকে আমরা আলট্রাতে দিয়ে দিব। ওকে, ডান গাইস। আমরা নাম্বার 1-এ দেখতে পাচ্ছি এনএস নাদিমদের টিমকে, নাম্বার 2-তে দেখতে পাচ্ছি ডিআরজিকে, নাম্বার 3-তে আমরা দেখতে পাচ্ছি আরআইপিআরদের রিপার, নাম্বার 4-এ আমরা এলএফবিকে দেখতে পাচ্ছি, আর নাম্বার 5-এ আমরা চিতা স্কটকে দেখতে পাচ্ছি, নাম্বার 6-এ আমরা টিডিদেরকে দেখতে পাচ্ছি, নাম্বার 7-এ প্রাইম স্কটকে দেখতে পাচ্ছি, নাম্বার 8-এ আমরা দেখতে পাচ্ছি এআরইএসদেরকে, নাম্বার 9-এ আমরা বিডিএসদেরকে দেখতে পাচ্ছি, নাম্বার 11-এ আর কি আমরা রাফিদেরকে দেখতে পাচ্ছি, নাম্বার 12-এ আমরা দেখতে পাচ্ছি জিডাব্লিউদের। অ্যান্ড জিডাব্লিউ ল্যান্ডিংটা জাস্ট একটু ক্যাজুয়াল আমরা দেখতে পাচ্ছি এখানে। সে কীভাবে এইখান থেকে এখানে টেলিপোর্ট ল্যান্ডিং করলো, এটা আমাদের গবেষণা করার বিষয়। সবগুলো স্কটকে দেখতে পাচ্ছি ল্যান্ডিং করতে। এখানে দেখতে পাচ্ছি ডিআরজিরা ফাইটে যুক্ত হয়ে গেছে, অ্যান্ড বোর্ডেক্স কিন্তু অলরেডি একটা কিল করে নিয়েছে তাদের খাতায়। এখানে দেখতে পাচ্ছি ডাউন করা হবে রিশাদকে, অ্যান্ড বোর্ডেক্স কিন্তু আবার প্লেয়ারটাকে এলিমিনেট করবে। বোর্ডেক্স অলরেডি তিনটা কিল তাদের খাতায় যুক্ত করে নিছে। অ্যান্ড আরআইপিআরদেরকে দেখতে পাচ্ছি, রিপারদেরকে দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট সোলো সার্ভাইভিং করতেছে আমাদের প্যারাডক্স। এখানে আমরা ব্লেডকে দেখতে পাচ্ছি, ব্লেডদের স্কোয়াডের সামনে হয়তো বা কোনো একটা স্কোয়াড ফাইট নিতেছে। চিতাদেরকে দেখতে পাচ্ছি এখানে, চিতাকে দেখতে পাচ্ছি আমরা এখানে, ব্লেডকে দেখতে পাচ্ছি। সো ডাউন করা হবে প্লেয়ারদেরকে, তারাও তাদের খাতায় অলরেডি তিনটা কিল যুক্ত করে নিছে। এখানে আমরা দেখতে পাচ্ছি টিডিদেরকে, চাঁদদেরকে এখানে দেখতে পাচ্ছি তারা রিমনা মেরে দিকে নামছে। জোনটা কিন্তু মোটামুটি একটা তাদের ফেভারে আসে নাই, জোনটা মিডিলে দেওয়ার ট্রাই করছে তারা। এখানে দেখতে পাচ্ছি আমরা বিডিএসদেরকে, অ্যান্ড সো অন। এখানে আমরা রাফিকে দেখতে পারতেছি, যদিও নেটওয়ার্কে হালকা একটু গ্লিচ দিতে পারে, বাট জিডাব্লিউরাও কিন্তু কোনো অংশে কম নয়, তাদেরকে আমরা এখানে দেখতে পারতেছি। প্রতিটা টিমই কিন্তু নিজেদের মতো একটা ভালো একটা পজিশন নিয়ে তারা হোল্ড করে বসে আছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়। আমরা এনএস দেখে দেখতে পারতেছি ফুললি শাট ডাউন হতে। ওয়ারিয়ারকে আমরা এখানে দেখতে পারতেছি, বোর্ডেক্সকে দেখতে পারতেছি অলরেডি 2টা কিল তাদের খাতায় যুক্ত করতে। প্যারাডক্সকে দেখতে পারতেছি, রিপার প্যারাডক্স, যে কিন্তু সোলো সার্ভাইভ করে মিল থেকে বেরিয়ে আসছে, অ্যান্ড তার টিমমেটকে রিভাইভ করার চেষ্টা অবশ্যই সে করবে। দেখা যাচ্ছে এখানে ফায়ার করতে ডার্ক এখানে ফায়ার করছে, বাট কোনো কাজে হয়নি। কোনো স্কোয়াডের সাথে কি কোনো স্কোয়াডের ফাইটটা এখানে আমরা দেখতে পারবো কি পারবো না, সেটাই আমাদের মেইন বিষয়। কোনো স্কোয়াডই জাস্ট একটা স্কোয়াড হয়তো বা এলিমিনেট হয়েছে ফুললি, যেটা হচ্ছে আমাদের এনএসদের স্কোয়াড। আগের ম্যাচে যদিও তারা একটা বয়া করছিল, মানে আগের দিনে, বাট এই দিনে তারা কিছু তেমন একটা ভালো একটা পারফরমেন্স তারা আমাদেরকে দেখাইতে পারতেছে না। দেখতে পারতেছি আমরা এখানে রাফিদের স্কোয়াডকে, যাদের স্কোয়াডে 2টা প্লেয়ার অলরেডি নেট নেয়, একটা প্লেয়ার এলিমিনেট, অ্যান্ড কায়ুমকে আমরা দেখতে পাচ্তেছি এখানে গ্লোয়াল মেরে তাদের টিমমেটকে কাভার করবে। বিডিএস সাগররা কিন্তু অলরেডি একটা রোটেশনের ভিতর দিয়ে আছে। এখানে আমরা ক্লক টাওয়ারে দেখতে পারতেছি এরিসদেরকে। এখন হয়তো বা আমরা চাঁদের সাথে বা প্রাইম স্কোয়াডদের সাথে
এরিসদের একটা ফাইট দেখতে পারতাম যদি তারা ক্লক টাওয়ার এখানে হোল্ড করতো, বাট তারা ফ্যাক্টরির দিকে এখানে মুভ করতেছে। জাস্ট এখানে দেখতে পাচ্তেছি সবগুলো স্কোয়াডকেই, কোনো স্কোয়াডের সাথে কোনো স্কোয়াডের ক্লাশ ফাইট আমরা এখানে লক্ষ্য করতেছি না। অ্যান্ড রিপারকে আমরা প্যারাডক্সকে দেখতে পাচ্তেছি, রিপার প্যারাডক্স, যে কিন্তু এখানে তাদের টিমমেটকে রিভাইভ করার চেষ্টা করবে। অনেকটা টাইম সে টোকেন কালেক্ট করতে লাগাই দিছে, হয়তোবা সে তার সবগুলো টিমমেটকে হিল দিতে পারবে। অ্যান্ড যেটা ভাবছিলাম, সে তার 2টা টিমমেটকে অলরেডি হিল দিছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্তেছি সবগুলা প্লেয়ারকে, সবগুলা টিমকে, টিডিদেরকে এখানে দেখতে পাচ্তেছি আমরা। অ্যান্ড চাঁদদেরকে দেখতে পাচ্তেছি হ্যাঙ্গারের দিকে আসতে। অ্যান্ড আমরা অ্যারিসদেরকে দেখতে পাচ্তেছি একটা ফাইটে, হয়তো বা তারা যুক্ত হবে। এটা কাদের স্কোয়াড হতে পারে? এটা হবে আমাদের সম্রাটদের স্কোয়াড, বিডিএস সাগরদের স্কোয়াড। বিটিএস স্কোয়াডের সাথে কি তারা কি পারবে? এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। সামনে কিন্তু প্লেয়ার আমরা এখানে দেখতে পাচ্তেছি এরিসদের স্কোয়াড থেকে এক্সো দ্য স্নাইপার ম্যান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুইটা শট অলরেডি কানেক্ট করে দিছে এনিমিদেরকে। দেখা যাক লাস্ট পর্যন্ত সে এখান থেকে কোনো সুবিধা বের করতে পারে কি পারে না। ফুল স্কোয়াড কিন্তু তার পিছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে। ব্লেডকে কিন্তু ডাউন করা হবে। ব্লেজ আমরা এখানে দেখতে পাচ্তেছি এক্সোকে কঠিন একটা স্নাইপার শট বা স্নাইপার চালানোর ট্রাই সে করে যাচ্ছে। অলরেডি এনিমি কিন্তু 36টা ড্যামেজ খেয়ে গেছে। এনিমি কি ডাউন হবে? অ্যান্ড এনিমিকে ডাউন করার চেষ্টা, বাট করতে পারলো না, কারণ কাইসি এনিমিকে প্রোটেক্ট করতেছে। এখানে আমরা দেখতে পাচ্তেছি অক্সিডকে, এক্সোকে দেখতে পারতেছি আমরা। অক্সিড কিন্তু অলরেডি একটা দুইটা নকডাউন বের করে নিছে এখান থেকে। এটা হচ্ছে আমাদের আকাশদের টিম। এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশদের টিম কত নাম্বারে। অলরেডি কিন্তু আরও একটা টিম এখানে এলিমেন্ট হয়েছে। লাস্ট রাহাত আকাশদের টিম থেকে, বিডিএস সাগরদের টিম থেকে এখানে বেঁচে আছে, অ্যান্ড তারা ভাগার একটা ট্রাই করতেছে। এখানে দেখতে পাচ্ছি রাফির টিম থেকে লাস্ট কায়ুম, লাস্ট ওয়ান প্লেয়ার, লাস্ট ওয়ান হোপ তাদের স্কোয়াড থেকে বেঁচে আছে। অ্যান্ড আমরা এখানে ডিআরজিদেরকেও দেখতে পাচ্ছি ফুললি শাটডাউন হতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লেজরা কিন্তু জিপ লাইনে থাকে এনিমিদেরকে ব্যাক টু ব্যাক চার্জ করার চেষ্টা করতেছে, অ্যান্ড তারা হয়তো বা মারতে পারবে তাদেরকে। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে যে এই কাদের স্কোয়াড এটা জিপ লাইন ধরে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি সুমনদেরকে মিলের উপরে তারা আছে, অ্যান্ড নিচে একটা স্কোয়াড যাদের উপর প্রেশার দিচ্ছে ফুললি একটা প্রেশার তারা তাদের উপর প্রোভাইড করতেছে। অ্যান্ড আমরা মিলে দেখতে পাচ্ছি জিডাব্লিউ স্কোয়াডকে, জিডাব্লিউ ইব্রাহিম এখান থেকে স্কেপ করার ট্রাই করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা রিজুকে, জিডাব্লিউ ইব্রাহিম কিন্তু এখান থেকে ফুললি একটা স্কেপ করতেছে। অ্যান্ড রাহাতকে দেখতে পাচ্ছি আমরা বিডিএস স্কোয়াড থেকে। এরিস ইরোরকে আমরা দেখতে পারতেছি এখানে। তাদের স্কোয়াড এখানে কতটা ভালো খেলবে এটা তারাই একমাত্র বলতে পারে। তারা কি আমাদের সুন্দর একটা গেম প্লে তার সাথে বুইয়া উপহার দিতে পারবে, নাকি তাদের কাছ থেকে অন্য একটা টিম বুইয়াটা ছিনিয়ে নিবে, এটাই দেখার বিষয়। টিডিদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করতে স্পিড প্লেয়ার ডাউন করবে। একটা সুমন লাইভকে আমরা দেখতে পাচ্ছি এখানে, তো সে তার নামের পরে লাইভ কেন দিছে এটাই আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না। প্লেয়ার্স ব্লাস্টকে দেখতে পাচ্ছি আমরা এখানে চিতার স্কোয়াড থেকে। চিতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক ড্যামেজ ডিল করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাস্টকে কাভার দিবে, সুন্দর একটা কভার প্রোভাইড করবে চিতা, বাট লাস্ট পর্যন্ত কোনো
সুবিধা সে এখান থেকে বের করে নিতে পারলো না, তাকে ডাউন করা হবে। অ্যান্ড তার কোনো টিমমেট কি তাকে এখানে রিভাইভ করতে আসবে? এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাস্টকে, যাকে কিন্তু পিছন থেকে স্নাইপার শট কানেক্ট করা হবে। অ্যান্ড দেখতে না দেখতে এখান থেকে কিন্তু ব্লাস্টকে এখান থেকে ডাউন করা হবে আমাদের রিপার স্কট থেকে। মেহেদিকে দেখতে পাচ্ছি, চিতাকে দেখতে পাচ্ছি ডাউন হতে। অলরেডি তাদের টিম কিন্তু ভালো একটা কিল ফিট তাদের খাতে যুক্ত করে নিতে পারছে। রিপারদের সাথে তাদের ফাইটটা একটু মুশকিল হয়ে গেল। এখন চিতার স্কটটা এখান থেকে স্কেপ করে ফুললি রিকভার হওয়াটা কিন্তু খুবই মুশকিল তাদের জন্য। টিটিদেরকে দেখতে পাচ্ছি অলরেডি 5-5টা কিল তাদের খাতে যুক্ত করে নিতে। চাঁদদেরকে দেখতে পাচ্ছি একটা কিল তাদের খাতায় যুক্ত করছে। সবগুলা টিম কিন্তু নিজেদের মতন একটা পজিশন নিয়ে খুব ভালো একটা সিচুয়েশানে এখানে আছে। প্রাইমকে দেখতে পারতেছি আমরা এখানে, তামিম প্রাইমকে দেখতে পারতেছি, একটা স্নাইপার প্লেয়ার যাকে ফুললি এলিমিনেট করবে। অ্যান্ড কায়ুম গিয়ে এলিমিনেট করে তারা রাফির স্কট ফুললি শাট ডাউন করবে। ইব্রাহিমকে আমরা এখানে দেখতে পারতেছি, নীরবকে দেখতে পারতেছি। জিডাব্লিউ টিম থেকে 2জন প্লেয়ার এখানে বেঁচে আছে। টিডিদের সাথে হয়তোবা তাদের ফাইটটা খুব ভালো যায়নি। সাগরকে এখানে আমরা দেখতে পারতেছি, প্রতিটা টিমকেই আমরা এখানে দেখতে পারতেছি। এখানে আমরা চানকে দেখতে পারতেছি, তামিমকে দেখতে পারতেছি ডাউন খেতে। তাদের 2টা প্লেয়ার কোথায় থাকবে এটাই হচ্ছে এখন কথা। তাদের 2টা প্লেয়ার কি তাদেরকে রিকভার করতে পারবে? আশা করা যায় তারা রিকভার হয়ে যাবে। টিডিরা কিন্তু ভালো একটা পজিশন, ভালো একটা কিল ফিড তাদের খাতায় যুক্ত করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মেহেদিকে দেখতে পারতেছি, মেহেদি স্যার চিতার স্কোর থেকে লাস্ট 1 প্লেয়ার অ্যালাইভ, মেহেদি স্যার। এখানে আমরা দেখতে পাচ্ছি গেমিং শোসকে ব্লেজের স্কোয়াড থেকে। ব্লেজকে দেখতে পাচ্ছি অলরেডি 2টা কিল তার খাতায় যুক্ত করতে এবং 3টা কিল তাদের স্কোয়াডের খাতায় তারা যুক্ত করে নিছে। ব্লেডকে দেখতে পারতেছি, অ্যান্ড এর সাথে প্রথম 2টা টিম তো অলরেডি আমাদের এলিমিনেট খেয়েই গেল। রিপারদেরকে দেখতে পারতেছি, এখানে দেখতে পারতেছি আমরা এই জক্সকে, যার কিন্তু ওপি একটা গেম প্লে আমরা হয়তো বা কোনো না কোনো দিন দেখছিলাম। এই জক্স এখানে কিন্তু ভালো একটা ড্যামেজ ডিল করতেছে AC-80 দিয়ে। ডাউন করা হবে এখানে রিপারকে। কর্নেলকে এখানে ডাউন করা হয়েছিল। অ্যান্ড প্যারাডক্স কিন্তু এখানে এসে এই জক্সকে বাঁচিয়ে দিল। লঞ্চ প্যাড একটা লাগানোর চেষ্টা, লঞ্চ প্যাড দিয়ে তারা অবশ্যই জোনে যাবে। মেহেদির চিতার স্কট থেকে মেহেদিকে দেখতে পারতেছি, চিতার স্কটকে রিকভার করতে পারলো না। চাঁদদেরকে দেখতে পারতেছি শুধু মারা খেতে। এখানে দেখতে পাচ্ছি অ্যাভয়েডকে, সামনে কিন্তু 2টা প্লেয়ার অ্যাভয়েডকে ডাউন করা হবে। এখানে রিতমকে দেখতে পারতেছি আমরা, যে কিন্তু এখানে রিভাইভ করবে। সুমনকে দেখতে পারতেছি এখানে রিভাইভ করতে। অ্যান্ড পিছন থেকে একটা প্লেয়ার আসবে যাকে স্পিড ডাউন করবে। এখান থেকে টিডির থেকে আমরা একটা ভালো ফাইট এখান থেকে আমরা আশা করতেছি। দেখা যাক তারা কতটা প্রোভাইড করতে পারে আমাদেরকে। রিতম একটা প্লেয়ারকে ডাউন করবে, সুমনের সামনে কিন্তু একটা প্লেয়ার। রিতম কিন্তু আরও একটা প্লেয়ারকে ডাউন করবে। অ্যান্ড ওয়ান শট অলরেডি মেরে দিচ্ছে আমাদের রিতম। অ্যান্ড পিছন থেকে গিয়ে ফুল টিমটাকে শাট ডাউন করবে আমাদের সুমন টিডি স্কট থেকে। ব্লেজদের স্কটকে আমরা দেখতে পাচ্ছি একটা ফাইটে অলরেডি তারা এঙ্গেজ হয়ে আছে। ব্লেজকে এখান থেকে দেখতে পাচ্ছি লঞ্চ প্যাড মেরে সেখান থেকে ভেগে যেতে। অ্যান্ড ব্লেজকে আমরা দেখতে পাচ্ছি এখানে। অ্যান্ড শোথকে আমরা দেখতে পাচ্ছি, ব্লেজকে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এর সাথে আমাদের চিতার স্কটটা ওয়াইপ আউট খেয়ে গেল। শোথ কিন্তু অলরেডি কিল করে নিচ্ছে একটা। অ্যান্ড সে হয়তো বা একটা নকডাউন বের করছে তার স্কোয়ারের জন্য। অ্যান্ড সে কিলটাকে কনফার্ম করে নিল। LFB ব্লেজ অলরেডি ব্যাক টু ব্যাক AC-80 দিয়ে চার্জ করা হবে। পিছন থেকে তাকে ড্যামেজ ডিল করা হবে। অ্যান্ড এখান থেকে মারা হবে, ব্লেজকে ডাউন করা হবে। ইজ জক্স শোথকে আমরা দেখতে পাচ্ছি আরও একটা কিল তার খাতে যুক্ত করতে।
তারা কি করবে, কত দূর এখানে এগিয়ে নিয়ে যাবে তাদের টিমটাকে। ইজক্স কিন্তু এখানে সোলো সার্ভাইভ করতেছে অ্যান্ড বেঁচে আছে টিডির টিমকে, হয়তো বা তারা সে ফুল একটা প্রেশার দিতে পারতেছে। অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে আমাদের শোধ গেমিং শোধকে দেখতে পারতেছি। অ্যান্ড স্কাইলার চার্জ করা হবে তার উপরে। জোনের বাইরে সে অলরেডি পড়ে গেছে অ্যান্ড জোন তাকে নিয়ে গ্রাস করলো। সুমনকে আমরা দেখতে পাচ্তেছি এখানে, অ্যাভয়েডকে আমরা এখানে দেখতে পাচ্তেছি রিভাইভ করবে সুমনকে। অ্যান্ড ট্রিপল কিল সে তার খাতায় যুক্ত করে টিডিরা লাস্ট পর্যন্ত বুইয়াটা তাদের খাতায় উঠায় নিল। সেটা একটা গেম প্লে প্রোভাইড করলো আমাদেরকে টিডিরা। অ্যান্ড বুইয়া 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 গোস টু টিম টিডি। দেখা যাক ওভারঅল স্ট্যান্ডিংয়ে কারা কত নাম্বার পজিশনে আছে। এখানে সুমন বা টিডিরা টপ 1 পজিশনটা নিয়ে আসে, রিপাররা কিন্তু টপ 2 পজিশনটা নিয়ে আসে, ব্লেজরা টপ 3 পজিশনটা দখল করে নিয়ে আসে। অ্যান্ড প্রতিটা স্কোয়াডে কিন্তু ভালো একটা কিল ফিট বা ভালো একটা গেম প্লে আমাদেরকে প্রোভাইড করছে। যারা পারে না তারা কামব্যাক করার একটা ট্রাই করতে পারে। দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয়।